ভাইরে ভাই, 13 তারিখ সারাদিন লিগকে যেখানে পাবেন সেখানে এভাবেই পিটানি দিন। লিগকে এভাবে পিটানি দিলে তবেই তারা শায়েস্তা হবে। দর্শক মনে রেখেন, বাংলাদেশে যদি এই আওয়ামী লীগ একটাও থাকে তাহলে বাংলাদেশ কখনো শান্ত হবে না। বাংলাদেশকে অশান্ত করে রাখবে এরা জাউরা কুত্তা। ওরা মানুষের জাত না, ওরা মানুষ না। মানুষ হইলে একটা কথা ছিল, মানুষের সাথে ডিল করা যায়। মানুষেরই জাত না, মানুষ পদবাচ্য না। এদের মোটামুটি 10 বছর দৌড়ের উপরে রাখলে এদের সাইজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ। যারা এদের দৌড়ের উপরে রাখতে পারবে তাদের আমরা আগামী নির্বাচনে জয় করব। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আওয়ামী লীগের নেতা কর্মীকে হাতে হ্যান্ডকাপ পরায়, আল্লাহ যেন দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পরাতে পারি। আর সাথে সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, সবগুলির বিরুদ্ধে সব কটার কোর্টে দাঁড় করাতে হবে। আপা আসবে আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হলিডেতে থাকবেন। ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। হাসিনার মামলার রায় আমাদের নভেম্বরের মধ্যেই হবে। আমরা শুনেছি যে আমাদের গত 2 দিন আগে একজন উপদেষ্টা মন্তব্য করেছেন হাসিনার যে মামলার রায় এটা এই নভেম্বরের মধ্যেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি পরিবেশ প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু তথ্যবহুল আলোচনা হতে চলেছে। এই জন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। আর দর্শক, ভিডিও দেখে ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, তার সাথে সাথে প্রতিদিনের ন্যায় আজকেও আমি বলছি যে আমার ভিডিও যারা দেখছেন এদের মধ্যে কোন দলের সাপোর্ট গুলো বেশি এটা আমি দেখতে চাই। দর্শক, জামাত ইসলাম জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ইসলামী আন্দোলন বা যে যে দলের হন না কেন, আমি দেখতে চাই যে আমার চ্যানেলে বা আমার ভিডিও আজকে যাদের নিকটে পৌঁছেছে বা যারা দেখছেন এদের মধ্যে কোন দলের সাপোর্ট গুলো বেশি। অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। আওয়ামী লীগ পুরা টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। আমিও নির্বাচন চাই, আমিও অংশগ্রহণমূলক সুষ্ঠু একটা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন পাইতে গেলে ওই নির্বাচনটা যেন কোনো অবস্থাতে ম্যানিপুলেটিভ না হয়। ওই নির্বাচনের ভোটাধিকার কোনো অবস্থাতে যেন লঙ্ঘন করা না হয়। একজন জনগণ একটা কোকের বোতল, একটা বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার জন্য ভোট দিতে জন্য না চায়। বর্তমানে দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে আওয়ামী লীগ পুরা টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। এই কুত্তার বাচ্চা বিএনপি যেটা এখন চালাচ্ছে এরা কোনো বিএনপি না, এরা কোনো সুসন্তান না। দে বিকাম ডেভিল, দে বিকাম চারস। এরা কোনোদিন বাংলাদেশের সন্তান হইতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি তৈরি করে গেছে, আমি ওই বিএনপি চাই, ওই বিএনপিকে আমি মাঠে চাই। কিন্তু বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। এই বাল দিয়া রান্নাঘর সাফ করা চলবে, কিন্তু প্রাসাদ গড়া চলবে না। আপন জনের সাথে গেম খেলতে নাই, প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই, যে উপকার করছে তার সাথে গেম খেলতে নাই। গেম খেলা ভুলেও যদি আপনি জিতা যান, তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন, যে হারাইবার কারণে সারা জীবন আফসোস করবেন। যার জন্য বলবো আপন জনের সাথে গেম খেলতে নাই। এই আপন জন কে জানেন? এনসিপি। এনসিপি কেন? ওরা বয়সে তরুণ এই জন্য? হ্যাঁ, এই জন্য। আরো কি কারণ আছে?
বহুত বড় কারণ। ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত, আমাদের দেশটাকে রক্ষা করতে পারছি। জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে, সবচেয়ে বেশি লাভবান কারা? একটুখানি চোখ বুলান তো, চোখ বুলাইলেই দেখতে পাবেন। জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায়? বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায়। তার মানে কি বুঝা নেন? এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায়, তাই না? এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবার জন্য বিদেশ যায়, নিজের সন্তানের সাথে দেখা করে, এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায়। এবং এই 5ই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে, নিজের মাতৃভূমিতে আসতে পারে। ফখরুল সাহেব জেল থেকে মুক্ত হয়, আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয়, এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয়। কাদের কারণে? এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি। এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন করে নিলে কি অসুবিধা ছিল বলেন তো? কোনো অসুবিধা ছিল? আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি? না, একদমই করি নাই। ওরা আমাদের সন্তান সমতুল্য, কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই। সম্মান বাদ দেন, স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই। বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না, তাদেরকে লেলিয়ে দেওয়া হইল। তারা অনলাইনে আইসা, টক শোতে আইসা তাদেরকে যেভাবে ধোলাই করলো গত 15 মাস, আমরা ভুলাই গেলাম 5ই আগস্টের কথা, সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলা গেলাম। কিন্তু সুযোগ সুবিধা শুধু কি ওনারাই নিছে, আর কেউ নেয় নাই? নিছে ভাই, জামাতে ইসলামও পাইছে সুযোগ সুবিধা। আর এই সুযোগ সুবিধা জামাতে ইসলাম কেন পাইছে? ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে, জড়িত ছিল ভাই, বিএনপিও জড়িত ছিল, জড়িত ছিল ছাত্র শিবির, ছাত্র দল, সবাই জড়িত ছিল। কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো। এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক। 13 তারিখে দখল করে নিবে সব কিছু। হাই হাই, সামনে এসে কথা বলতেছে কে? সজীব ওয়াজেদ জয়, সেও ভাই এখন অ্যাক্টিভ, সেও ভাই গরম বক্তব্য রাখতেছে। 13 তারিখেই সব কিছু দখল করে নিতে হবে, কারণ 13 তারিখে ওই যে মামলার রায় হবে, ওই দিনটাই বেছে নিতে হয়েছে। আর বারবার বলতেছে চারিদিক থেকে ঝাঁপায়া পড়তেছে। ও ভাই, হ্যাঁ ভাই, ঝাঁপায়া পড়ছে। 2টা বাসে আগুন দিছে, একজন মারা গেছে, ককটেল ফুটাইছে ভাই, বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে, 4-5 জন অ্যারেস্ট হয়েছে। এনসিপির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাঝরাইতে। ওইখান থেকে 2 জনকে ধরছে, কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে। দেখছেন পুলিশের কাজ বাইরা গেল, কত কাজ বাইরা গেল। ভাই ব্রাদার, সন্ত্রাসী, চোর, ডাকাত আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো চোরের পিছনে, ডাকাতের পিছনে, সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায়, আর নেতার সামনে সামনে হাঁটে, ওই নেতাকে পাহারা দেয়। এইটুকুই তফাৎ চোর আর নেতার মধ্যে। চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে, এইটুকুই তো তফাৎ। কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায় তখন কিন্তু নেতাও দৌড়ায়। একটু আগে দেখলাম ভাই, যা দৌড়াইতেছে রে ভাই, আর পাছার মধ্যে দিতেছে, সমানে দিতেছে, আরো দিবে ভাই, 13 তারিখে আরো দিবে। কারণ কি জানেন? ভুল রাজনীতি, সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন। এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা, ফাঁসির রায় হইতে যাচ্ছে, হয়তো বা ফাঁসির রায়, এটা আমি আগ বাড়ায় বলতে পারি না, মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে, তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে। সমানে টাকা ঢালতেছে, মানি ইজ বিগ পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে। কোন টাইমে চিন্তা করেন একটু, কোন টাইমে? যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে, এই রায়টা তারা মাইনা নিবে না, মাইনা নিতে পারতেছে না। কিন্তু মাইনা নিতে হবে। কি করবেন বলেন? যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই, আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, গোয়েন্দা বিভাগ ছিল, সবাই ছিল, আপনার হেলমেট বাহিনী ছিল। এত কিছু নিয়েই যখন পারলেন না,
পালায়া যাইতে হইলো, এখন পালায়া যায় হায় হায় কি সব বক্তব্য দিতেছে। একটু আগে দেখলাম আরাফাত, সেও ভাই গরম বক্তব্য দিতেছে, সবাইকে ঝাঁপায়া পড়তে বলতেছে, কিন্তু সবাই ঝাঁপায়া পড়বে আর আপনারা ওইখানে 5 স্টার হোটেলে মৌজ মারবেন, যার যার সেফ স্থান থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন। এগুলো কোনো কথা? এগুলো কোনো রাজনীতি না, এগুলো কোনো রাজনীতি না। কিন্তু আমাদের দুর্ভাগ্য ভাই, আমাদের কপাল খারাপ। হ্যাঁ, কপালের মধ্যে না, নিজের কপালে নিজেই বাইরেতে ইচ্ছা করে। যাদেরকে স্নেহ দিবেন, মমতা দিবেন, তাদেরকে যদি কাছে টাইনা নিতেন 5ই আগস্টের পরপরই ভাই নতুন দল নাও তো হইতে পারতো, এনসিপি জন্ম নাও হইতো, যদি তারা দেখতো বড় ভাইরা তো আমাদের দায়িত্ব পালন করে দিতেছে। তাদের চাওয়া কি ভাই? চাওয়া কিন্তু অনেক কিছু, তারপরও একটা চাওয়া, সবচেয়ে বড় চাওয়া, জুলাই সনদপত্রের আইনি বৈধতা। এই একটি চাওয়া। হ্যাঁ বলতে অসুবিধা কি? আপনজনের সাথে কেন এই ব্যবহার? আপনজনের সাথে গেম খেলা হয়তোবা আপনারা এখন জিতা যাইবেন, কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন, আফসোস করবেন, শুধু আফসোস করবেন। দেখেন এখনই বোঝা যায়। একটু আগে দেখলাম একজন এসে বলতেছে জামাত ইসলাম বেঈমান, বেঈমান জামাত ইসলাম, বিএনপি কে ব্যবহার কইরা বহু টাকা পয়সা বানাইছে। এখন কোন সাহসে, কোন মুখে বেগম খালেদা জিয়ার আসনে জামাত ইসলাম থেকে নমিনেশন দেওয়া হইল? কেন দিল? এখনই যায়া বেগম খালেদা জিয়ার কাছে মাপ চায় বলেন যে না না, আমরা আপনার বিপক্ষে নির্বাচন করব না, আপনি একা একা ওখানে নির্বাচন করেন। মানে ফেনীর কথা বলতেছি, উনি মিডিয়াতে আইসা এইসব অভিযোগ করতেছে। দেখছেন এগুলো কোনো গণতন্ত্র? অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চাই, গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে। এখন দেখেন বেগম খালেদা জিয়ার বিপক্ষে কেন দিতে পারবে না কেউ? দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে? দিলেই কেন তাদেরকে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে? 71-এর ওই কার্ডটা খেলতে হবে। 71-এর ওই কার্ড খেলা বন্ধ করেন। হ্যাঁ ভাই, বন্ধ করেন। আপন জনকে পর করেন না, শুধু ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে এসে বলে ফেলান যে জুলাই সনদ না, আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো। মদিনার সনদ নিয়ে আপনারা টান দেন। একটুখানি কি চিন্তা ভাবনা করে কথা বলেন? মদিনার সনদ যে মুখে আনলেন, এটা কি মানাইলো? কারণ কি জানেন? কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীর, উগ্রবাদীর উত্থান হচ্ছে। মৌলবাদী কাকে বলে? মুসলমানকে বলে। আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন, মাইনা দেশ চালাইতে চান, আপনাদের অতীতের দিকে একবার তাকান তো। এগুলা কি বলার জন্য বলা? এগুলা বইলা নিজেকে কেন খাটো করেন? মানুষ তো সবই বুঝতেছে, কেন আপনারা বুঝতেছেন না? আপনাদের বোঝা উচিত, আপনাদের মেইন নেতা বিদেশে থাকে, ওইখান থেকে সবকিছু পরিচালনা করে। আবার সেম জিনিস দেখেন, এই যে ওনারা পালায়া চলে গেল, ওনারাও বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায়। 13ই আগস্টে আবার বাংলাদেশ তারা দখল করবে, দখল করে এই যে এদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর ডক্টর ইউনূস স্যারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে। এই ছাড়া তো আর কিছু দেখি না। এখন এই খাতারনাক টাইমে সবাই মিলা তাদের পিছনে লাগবো, আমরা তাদেরকে রুখে দাঁড়াবো, তাই না? কিন্তু না, আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চলে আসে। এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না। আরেকজন আছে এই যে রুমিন ফারহানা, উনি যে কখন কি বলে আমি বুঝি না। শুধুমাত্র এই ভোটের জন্য এক এক সময় এক এক রকম কথা বলতেছে। কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে, কখনো আবার অন্য দল মানে নৌকার কথা বলতেছে। নৌকার ওদেরকে অভয় দিতেছে, তোমরা ভয় পাইও না, আমরা তোমাদের পাশে আছি। কোন টাইমে বলতেছে? যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুম। কত ভুল টাইমে ভুল কথাটা বললো। এই টাইমে কি এই কথা মানায়? এই জন্যই বললাম এটা খাতারনাক টাইম। এই টাইমে কথা বলতে হইতে সাবধানে কথা বলতে হবে। একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যেতে পারে। দেখেন না ওই যে আঙ্গুল দিয়া ঘিটাই নাই না, ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল। কিন্তু এটা কি ভুল ছিল? না, ভুল ছিল না, ওইটা ছিল সাবধান বাণী। কারণ কি জানেন? আপনারা ভুলা গেল, উনি বলেন নাই। ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো, তখন তো কেউ চিল্লাচিল্লি করলেন না। আর ওনার আঙ্গুল নিয়ে চিল্লাচিল্লি, কিন্তু ওই আঙ্গুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল। আজকে তো দেখেন এই যে 8 দল একসঙ্গে চলে আসলো,
সবাই মুখের ভাষা কি ছিল? ওই আঙ্গুলের মতোই তো ছিল, ওই ঘির কথাই তো বলছে, ঘি আমার লাগবেই সবাই বলছে। মামুনুর হক সাহেব হেফাজতের, দেখেন আমরা একটা টাইমে ভাবতাম না, কিছুদিন আগেও ভাবছি ওরা বিএনপির সঙ্গে, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে না, এবং ওনাদের কিছু কার্যকলাপে আমরা দেখছি, যেমন রুমিন ফারহানা যেখানে দাঁড়াইছিল ওইখানে রুমিন ফারহানাকে দেওয়া হয় নাই, ওইখানে শুনছি একজন হেফাজতের কাউকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দেখছি তো, শুনছি তো, গুজবও হইতে পারে, কিন্তু আমরা ধৈর্যই নিছি হেফাজত ইসলাম এবং বিএনপি একটা জোট হইতে যাচ্ছে। ধৈর্য রাখতে পারলেন না কেন? নিশ্চয়ই ওই আপনজনের সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেলা হয়তো এই মুহূর্তে জিতা গেছেন, কিন্তু হারাইলেন কাদেরকে? পুরা হেফাজতকে হারাইলেন। আজকে মামুনুল হক সাহেব যে বক্তব্য দিছে ভাই, কথাতে তো আগুন ঝরে, আগুন, ভূমিকম্পের মতো। জুলাই সনদপত্রের ঘোষণা দিতেই হবে, তারপরে নির্বাচন। আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন? যে 26-এ যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই সনদপত্রের ঘোষণা দেন। যদি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট, গণভোট না হয় তাহলে নির্বাচনের কথা ভুলা যান, 2026-এর নির্বাচনের কথা ভুলা যান। বহুত বড় ইঙ্গিত কিন্তু এটা মাথায় রাখেন। এই হ্যাঁ না ভোটই তো প্রমাণ করে দিতেছে কে জিততেছে। এখন যদি এই হ্যাঁ না ভোট না হয় আর এই জুলাই সনদপত্রের ঘোষণা না আসে, তাহলে আগামীতে আসবে যে, এইটা এখন আর কেউ বিশ্বাস করতে চায় না। দেখেন দুই পক্ষেই কিন্তু হ্যাঁর পক্ষে, দুই পক্ষেই কিন্তু গণভোট চায়, কিন্তু সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার। একজন বলে জাতীয় নির্বাচনের সঙ্গে হইতে হবে, আরেকজন বলে নো নো নো, আগে হইতে হবে জুলাই সনদপত্রের হ্যাঁ না ভোট। আর কেন এটা বলে? এটা বলার পিছনে ভাই সবচেয়ে বড় কারণ, জুলাই সনদপত্র মানেই বুঝছেন নতুন একটা বাংলাদেশ। হ্যাঁ, নতুন একটা বাংলাদেশ। দেখেন একটা কথা মনে পড়তেছে বিদায়ের সময়, না বইলা পারতেছি না, মাওলানা আজহারি হুজুর সাহেব, হ্যাঁ আজহারি হুজুর সাহেব ওই যে প্রথম দিকে খেয়াল আছে একটা কথা বইলা ভেজাল লাগাই দিল, ওই থেকেই কিন্তু শুরু। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বৈশা রইছে, অপেক্ষা করতেছে, এরকম একটা কথা বলছিল না আজহারি হুজুর? তারপর থেকেই তো শুরু হইলো ভাই বিবাদ। আর ওই বিবাদ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসলো, সবাই একসঙ্গে বৈশা চা পানি বিস্কিট খায়াও একসাথ হইতে পারলো না। এখন মুখামুখি, এখন কিন্তু এই 8 দল বইলা দিছে আমরা আগে গণভোট চাই, আগে আমরা জুলাই সনদপত্রের আইনি বৈধতা চাই, তারপরে নির্বাচন। আর ওনারা বলতেছে না, আমরা ওইগুলা পরে করুম, এখন নির্বাচন চাই। এখন দেখা যাবে কে জিতে। এইখানে যারা জিতবে তারাই আগামী নির্বাচনে জিতবে ভাই, এটা লেখা রাখেন। হ্যাঁ ভাই, শুধু মনে রাখতে হবে কি জানেন, ওই আগের দিন আর ফেরত আসবে না। কেউ ব্যাংক থেকে টাকা লুট করতে পারবেন না, দেশ থেকে সম্পদ বিদেশে নিয়ে যাইতে পারবেন না, আয়না ঘর বানাইতে পারবেন না, পুলিশকে ব্যবহার করতে পারবেন না, আর্মিকে ব্যবহার করতে পারবেন না, র্যাব দিয়া ওই যে 7 মার্ডারের মতো ঘটনা ঘটাইতে পারবেন না এই নতুন বাংলাদেশে। কনফার্ম লেখা রাখেন আপনারা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন এমন একটা সময়ের মধ্যে দাঁড়ায় আছে। ওই সময়টা কেমন জানেন? বিশাল এক কুয়ার মতো, আর ওই কুয়ার ঠিক কার্নিশে উনি দাঁড়ায় দিছে। একটু ধাক্কা দিলেই কিন্তু পয়রা যাবে, কিন্তু উনি কি পয়রা যাবেন? না, উনি পয়রা যাওয়ার আগেই এই যে দেখছেন না 8টা দল একসঙ্গে দাঁড়াইছে, আবার দেখবেন কিছুদিন পর এই এনসিপিও যোগ দিবে এই ইসলামিক মাইন্ডেড দলের সাথে, দিতে বাধ্য। কারণ ওনারা যেদিন নিজেদেরকে পরিচয় করাই দিছিল, ওদিন একটি কথা বলছিল মনে নাই? নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করায় দিছিল। তাহলে বলতে পারেন মাঝখানে জামাতে ইসলামের এত সমালোচনা করলো, এত রকম উল্টাপাল্টা কথা বললো, এগুলা সবই ভাই রাজনীতির অংশ। আর বর্তমান রাজনীতিটা ভাই যুদ্ধের মতো, আর যুদ্ধেতে সব রকম কৌশলী নেওয়া যায়। আরে ওনাদের তো সবচেয়ে বড় টিম, বড় দল এখনো পিছনে দাঁড়ায় রয়েছে। আজকে যাদের দেখতেছেন ইনারা তো সামনে, পিছনে আছে জওয়ানরা। আর ওনারা কারা? ছাত্র শিবির আর এই দেশের জনতা। এই শহীদ মিনারের সামনেই দাঁড়ায়া জুলাই সনদপত্রের ঘোষণা আসবেই। আর জুলাই সনদপত্রের ঘোষণা মানি
বাংলাদেশকে রক্ষা করা ভাই, বাংলাদেশকে রক্ষা করা। কেন রক্ষা করা, কার হাত থেকে রক্ষা করা, এগুলো আপনারা অঙ্ক বুঝে নেন, এই অঙ্কগুলো মিলে নেন, বেশি কথা বলার দরকার নাই। দোয়া করেন ভাই, দেশের জন্য দোয়া করেন। একদিকে ছাত্রলীগের এক নেতা ঘোষণা দিয়েছে মরলে শহীদ বাঁচলে গাজী, তবে সরকার বলতেছে না বাবা, এর বাহিরেও কিছু সিস্টেম আছে। দর্শক, আজকে আমরা দেখছি ঘড়িতে সম্ভবত 11ই নভেম্বর, মাঝখানে আর একদিন আছে। এই সময়ের মধ্যে আমার এখানে আজকে 11ই, বাংলাদেশে হতে পারে আপনি যখন নিউজটা শুনছেন 10ও হইতে পারে, টাইম ফ্রেমের একটা ইস্যু আছে। যাই হোক, আলোচনায় 13ই নভেম্বর বরাবর এই দিনকে ঘিরে নানান পরিকল্পনা আওয়ামী লীগের আছে। আর যারা গ্রেপ্তার হয়েছেন এমন নেতাকর্মীদের দেওয়া বিভিন্ন তথ্য, হোয়াটসঅ্যাপ মেসেজিং, সরকার বলছে যে 1 লক্ষ গ্যাস বেলুন সহ আরো বিভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের আছে। তবে আওয়ামী লীগ তাদের এই মিশন এখনো অ্যাভয়েড করেনি, এমনকি এই মিশনটা বা এই প্রোগ্রামটা এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে আসলেই ক্ষতিকর। কিন্তু তবে আওয়ামী লীগ চাচ্ছে সরকারকে একটা ধাক্কা দিতে, তবে সরকার কি সেই ধাক্কা নিবেন? ইতিমধ্যে 8 তারিখ থেকে যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে, ফেসবুকে একটা পোস্টকে দিলেও এখন কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, আগে মামলা থাকুক না থাকুক। তো এর মাঝখানে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে ঠেকাতে হুলস্থুল কাণ্ডের আয়োজন চলছে সরকারের ভেতর, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। সেখান থেকে গতকালকে একটা বিশেষ জরুরি বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সূত্র বলছে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। অর্থাৎ যদি আপনি সেদিন মাঠে নামেন, কোনো স্লোগান দেন, কোন রকম অ্যাক্টিভিটিস করেন, তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে। পাশাপাশি রাজনৈতিক দলগুলা তারাও কিন্তু শক্ত ভূমিকায় থাকবে। এমনি আমি দেখছি বিএনপি, জামাত, অন্যান্যদের মধ্যে যতই বিভক্তি থাকুক, কিন্তু আওয়ামী লীগ যেই মাত্র কোন রকম অ্যাক্টিভিটিস করতে চায় তখন কিন্তু সবাই একজোট হয়, আর এটারও একটা অ্যাডভান্টেজ পাবে সরকার। পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আগামী মঙ্গলবার এই প্রোগ্রামটা করার কথা ছিল, কিন্তু একদিন আগেই করে ফেলা হয়েছে। কেন? কারণ আওয়ামী লীগের কর্মসূচির যে বিষয়টা, যে তথ্যগুলো আসছে, সরকার এটাকে হালকা নিতে চাচ্ছে না। বৈঠকে আপনার পুলিশের মহাপরিদর্শক যিনি ছিলেন বাহারুল আলম, ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন গোয়েন্দারা এখানে কানেক্ট ছিলেন। এমনকি ঢাকার বিভিন্ন পয়েন্টে, এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসানোর একটা প্রস্তাব এখানে এসেছে, এমনকি এটা গৃহীত হয়েছে। এমনকি বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের 2 নেতার নামও এখানে স্পেশালি আলোচনা হয়েছে। এই 2 নেতা বিদেশে বসে আবারও অতীতের মতন কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলেও এখানে আলোচনায় রিভিউ করা হয়েছে। এছাড়া আরেকটি সূত্র বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়টাও আলোচনা হয়েছে। আপাতত আমাদের সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নিবে না, অর্থাৎ সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবকিছু কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। যারা দেশে বসে যে কোনো পোস্ট করছেন, এনি টাইম আপনার ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হইতে পারে এবং আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। বিশেষ করে যাদের ডাকে মানুষ আসবে, অথবা যারা অর্থনৈতিকভাবে এখানে ইনভেস্টর আছেন, অথবা যারা সাংগঠনিকভাবে কর্মদক্ষতা বড় রকমের আছে, যে অর্গানাইজার যারা, এমনকি বিদেশ থেকেও যারা বসে বসে এই লকডাউনকে বাস্তবায়ন করার জন্য পোস্ট দিচ্ছেন, তাদেরকেও কিন্তু অবজারভেশন করছে সরকার। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে যে 13ই নভেম্বর আওয়ামী লীগ রাজপথে নামা, এটা নিজেদের জন্য নিজের একটা আরো বড় বিপদের সম্মুখীন হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যে কোনো একটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীকে ধরে নিয়ে থানায় দিলে পুলিশ কোনো কারণ ছাড়াই কিন্তু গ্রেপ্তার করবে। কারণ পুলিশের এখন সহযোগী টিম হিসাবে রাজনৈতিক দলগুলোই কিন্তু মাঠে থাকবে। যা করবেন ভাইবা চিন্তা করেন, বিপদে পড়েন না। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।